উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গুরুতর অসুস্থ এই নেত্রীর জন্য আবারও রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার। কাতারের রাজপরিবারের মালিকানাধীন এয়ার অ্যাম্বুলেন্সটি বোয়িংয়ের এয়ারবাস A319 মডেলের। নিরাপত্তা বিবেচনায় ভিভিআইপি ব্যক্তিদের জন্য নির্দিষ্ট এই অ্যাম্বুলেন্সটির বাহ্যিক এবং অভ্যন্তরীণ কাঠামো সংক্রান্ত তথ্য কঠোর গোপনীয়তায় রাখা হয়। তবে আধুনিকতম চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এই বিমানটি গুরুতর অসুস্থ এবং দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনের জন্য বিশেষভাবে উপযোগী। রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সকে ভাসমান আইসিইউ বলা হয়। জরুরি অবস্থা সামাল দেওয়ার মতো সব ধরনের চিকিৎসা উপকরণ এবং প্রযুক্তি রয়েছে এতে। ভেন্টিলেটরস, ডিফাইব্রিলেটরস, ইনফিউশন পাম্প, সর্বাধুনিক প্রযুক্তির কার্ডিয়াক মনিটরে সজ্জিত থাকে এটি। তাই এক দেশ থেকে আরেক দেশে দীর্ঘ সময় চলাচলেও রোগীর নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবায় কোনো ব্যাঘাত ঘটে না। মেডিকেল সাপ্লাইজের জন্য আলাদা ইউনিট রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটিতে। প্রশস্ত কেবিনের কারণে রোগীর চিকিৎসায় থাকা ডাক্তার এবং সংশ্লিষ্টদের নড়াচড়া ও চিকিৎসা সেবাদান চলে নিখুঁতভাবে। পুরো যাত্রাপথে রোগীর পরিস্থিতি অনুযায়ী পাইলট, ক্রু এবং বিমানের ভেতরে ও গ্রাউন্ডে থাকা চিকিৎসকদের সাথে সমন্বয়ে থাকেন একাধিক বিশেষজ্ঞ। অন্যান্য এয়ারবাসের মতোই A319 মডেলের বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড ক্লাইমেট কন্ট্রোল এবং শব্দ নিরোধক ব্যবস্থা, যা রোগীর স্বস্তি নিশ্চিত করে। বর্ধিত জ্বালানি ক্ষমতার কারণে দীর্ঘ দূরত্বে রোগী পরিবহন করতে পারে এই এয়ার অ্যাম্বুলেন্স। একটানা পাড়ি দিতে পারে 10 ঘন্টার বেশি সময়। স্বল্প দৈর্ঘ্যের রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ করতে পারায় প্রত্যন্ত এলাকায় জরুরি চিকিৎসায় পৌঁছে যেতে পারে এটি। এর আগে গত জানুয়ারিতেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। অন্যান্য এয়ার অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার থেকে কাতারের এই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অনেক দিক থেকেই আলাদা। আন্তঃমহাদেশীয় দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই বিমানে পরিবার, চিকিৎসক ছাড়াও কিছু ক্ষেত্রে নিরাপত্তারক্ষীও থাকেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও 2 জন SSF সদস্য সহ মোট 16 জন লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।